কি করছো? এই যে চাউমিন বানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার ছেলেটা একটু অসুস্থ, কদিন ধরে সপ্তাহখানিক হয়ে গেল। ছেলেটার জ্বর ছাড়ছে না, কিছু খেতেও পারছে না। ওই জন্য এত মাংস খেতে ভালোবাসে, মাংস ধারে কাছে যাচ্ছে না। ওই জন্য ভাবলাম একটু সকালে বললাম যে বাবু একটু চাউমিন বানিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো। তাও ছেলে বলছে না মা খাবো না। আমি যে তাহলে চাউমিন খেতেও ভালোবাসে, তাহলে বানিয়ে দিই যদি খাই তো। এবার ডিম দিয়ে ওই সবাই বেশি একটু পছন্দ করে। এটা চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, যদি খাই তো খাবে। যেটা মুখে ওর ভালো লাগবে সেটা তো বানিয়ে দিতে হবে। কী করবো, ছেলেটা না একদম খেতে পারছে না কিছু, আর ভালো লাগছে না। ছেলে খাচ্ছে না, নিজেদেরও খেতে ভালো লাগছে না। দেখি এটা বানিয়ে দিই যদি খাই। চাউমিনটা দিলে তো ডিমটা কখন দেবে? ডিমটা একটু পরে দেবো, একটু হয়ে হোক তারপরে দেবো ডিমটা। একটু লবণ দিয়ে ডিমটা করে দিই। এটা কি দিলে? ডিম দিলাম। ডিম দিয়ে খেতে তো ভালোবাসে, ঝাল ঝাল করে তো বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে। না খেলে হবে, ওকে তো খাওয়াতে হবে। বলো, কিচ্ছু খাচ্ছে না ওর ছেলে। চাউমিনটা হয়ে গেছে, ভাতের একটু বসিয়ে এটা আর কি চাপালে? ভাত চাপিয়ে দিই। ভাত হবে? উনুনটাতে ঝুলে আছে তো চাপিয়ে দিই। কালারটা তো খুব সুন্দর হয়েছে, ডিমটা মিক্সড হয়েছে ভালো। কি এইরকম নামিয়ে লাগলে সস দেবে না? সসটা এখন দেবো, যখন খাবে তখন দেবো। কেন বলো তো, খেতেই পারছে না। তখন যদি না খায় সসটা দিলে কিরকম হয়ে যাবে। তার থেকে এটা না, এখন না ফেলে দুপুরে তো খাবে ও। আর দুটো রুটি বানিয়ে দেবো, যদি রুটি খায় তাহলে রুটি দেবো। ভাতটা একদম খেতে পারছে না। তাহলে এখন সস দেবে না? না, সস দেবো না। কী করবো।